আজ 14 সেপ্টেম্বর 2025। আজ দুবাইয়ের মাটিতে অনুষ্ঠিত হতে চলেছে এশিয়া কাপের এক হাই ভোল্টেজ ম্যাচ, যা বরাবরের দুই প্রতিদ্বন্দ্বী টিম, দুই প্রতিবেশী দেশ ভারত ও পাকিস্তানের মধ্যে। ওডিআই ওয়ার্ল্ড কাপ হোক কিংবা টি-20 ওয়ার্ল্ড কাপ, টেস্ট সিরিজ হোক কিংবা এশিয়া কাপ, এই দুটি দেশ মাঠে নামা মানে দুই দেশের সমর্থকদের মধ্যে উত্তেজনা চরমে থাকে। তবে আমার মতো কোটি কোটি ভারতীয় সমর্থক যে দুজন মানুষকে ভীষণভাবে মিস করছে, সেই দুজন হলেন প্রো কো। আজ্ঞে হ্যাঁ, গ্রেট রোহিত শর্মা এবং গ্রেট বিরাট কোহলি। তবে কিছু তো করার নেই, তাই না? কারণ কোনো কিছুই তো আর চিরস্থায়ী নয়। আগমন থাকলে তার গমন থাকে, শুরু থাকলে তার শেষও থাকে। তবে এইরকম লেজেন্ড ক্রিকেটারদের এত সহজে অন্ত হয় না। তারা আমাদের মতো কোটি কোটি দর্শকদের হৃদয়ে আজীবন থেকে যায়। তবে আমাদের নতুন ক্যাপ্টেন অর্থাৎ সূর্যা কুমার যাদব, তিনিও কিন্তু দুর্দান্ত ফর্মে আছেন। তাই আশা করা যায় তিনি তার ব্যাটিং, ফিল্ডিং এবং ভালো ক্যাপ্টেনশিপ দিয়ে টিম ইন্ডিয়াকে এশিয়া কাপ জেতাতে পারবেন। আর নতুন ব্যাটারদের মধ্যে থেকে অর্থাৎ নতুন ছেলেদের মধ্যে থেকে সঞ্জু স্যামসন, রিঙ্কু সিং, অভিষেক শর্মা, তিলক বর্মা এনারাও কিন্তু ভালো ফর্মে আছে। এনাদের টি-20 রেকর্ডও কিন্তু যথেষ্ট ভালো। আর বোলারদের মধ্যে থেকে অক্ষর প্যাটেল, বরুণ চক্রবর্তী, কুলদীপ যাদব। আর বোলারদের প্রসঙ্গ যখন উঠলো, তখন জসবীর সিং বুমরার প্রসঙ্গ উঠবে না, এটা হতে পারে। ওকে ওকে বেবি, বাই। তো বড় বড় লেজেন্ড দাদারা থাকুক কিংবা না থাকুক, আমাদের ছোট ছোট ভাইয়েরা কিন্তু রেডি আছে পাকিস্তানের মোকাবিলা করার জন্য। তা আপনি রেডি তো সমর্থন করার জন্য টিম ইন্ডিয়াকে?